আজ আমি তোমাদের মাঝে আবার এলাম হচ্ছে 2024 সালের জুন মাসের মেষ রাশি ব্যক্তির জুন মাসটা কেমন যাবে, মেষ রাশিদের জুন মাসটা কেমন যাবে সেই বিষয় নিয়ে মাসিক রাশিফলে একটু কিছু আলোচনা করব। তা তোমাদের আগেই বলি যে তোমরা যদি কেউ তোমাদের রাশি নক্ষত্র কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, বলবে ডেট অফ বার্থ দিয়ে, কোথায় জন্ম, কী বার, সব যদি তোমরা লিখে আমাকে কমেন্টে বলো, আমি কমেন্টেই তোমাদের রিপ্লাই দেবো। আর বলি, এই যে আমি তোমাদের রাশিফল নিয়ে বসেছি বলতে, এই রাশিফল যে সব ঠিক হবে তাও না, আবার সব যে ভুল হবে এটাও না। আমি তো সবার জন্ম তারিখ বিচার করে বলছি না, জাস্ট মেষ রাশির ব্যক্তির জুন মাসটা কেমন যাবে তাই নিয়ে একটু আলোচনা করব। এটা কিন্তু সবার যে ঠিক হবে তাও না, আবার সবার যে ভুল হবে তাও না। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু তোমাদের জন্মছক বিচার করে এটা বলছি না। তার জন্য সব ঠিক হবে এটাও ভেবো না, আবার সব ভুল হবে এটাও ভেবো না। যার জন্য তোমাদেরকে আগেই বলে দিলাম, যদি কিছু জানতে চাও কমেন্টে আমাকে বলো, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো। হ্যাঁ, তোমরা যদি বলো যে তোমাদের প্রতিকার সম্বন্ধে কিছু যদি করতে পারি, কিন্তু দেখো প্রতিকার আজকে তুমি এই মাসের জন্য করবা, রাশি নক্ষত্র তো পাল্টায়। এবার তোমরা প্রতিকার করতে করতে দেখা গেল তোমাদের গ্রহ নক্ষত্র আবার পাল্টে গেল, আবার প্রতিকার করবে। তার চাইতে একটু জেনে একটু সাবধানে থাকলে আমার মনে হয় ভালো হয়। তো মেষ রাশি ব্যক্তিদের জন্য বলবো, মঙ্গল ফার্স্ট রাশিতে থাকবেন। এ মাসে মেষ রাশিতে ফার্স্টে থাকবেন মঙ্গল। শরীর দিকটা ভালো থাকবে, শরীরের দিকটা তোমাদের কিন্তু ভালো থাকবে। শরীর দিকটা যাদের পুরনো রোগ টোগ ছিল সেই রোগ টোগগুলোর থেকে অনেকটা রিলিফ পাবে। শরীর স্বাস্থ্যটাও 15 তারিখের পর থেকে আরও ভালো হয়ে যাবে, এখন আস্তে আস্তে ভালো হবে, কিন্তু 15 তারিখের পর থেকে তোমাদের শরীরের দিকটা ভালো থাকবে। শরীরের দিকটা মোটামুটি কোনো খারাপ সেরকম আমি দেখছি না। পড়াশোনার ক্ষেত্রে আমি দেখছি 15 তারিখের পরেও তোমাদের পড়াশোনার আগ্রহটা তো বেড়েছে, কিন্তু 15 তারিখের পরে আরও বাড়বে। যারা পড়াশোনার চাকরির চেষ্টায় আছো তাদের জন্য সময়সূচি খুব ভালো, কিন্তু পড়ার দিকে একটার দিকে মন তোমরা পড়তে বসে অন্যমনস্ক হয়ে যাবে, অন্যদিকে কোনো একটা ভাবনায় চলে যাচ্ছ। হয়তো পড়তে বসেছো, হয়তো মনটা চলে গেল ওই ওখানে কি হয়েছে ওই সব চিন্তা করছো, অন্যমনস্ক হয়ে যাচ্ছ। একটু খেয়াল রাখো, মনটা ঠিক পড়াশোনায় দেখো তোমাদের পড়াশোনাটা খুব ভালো আছে এ মাসে। যারা চাকরির চেষ্টায় আছো তাদের জন্য খুব ভালো, চাকরি খুব ভালো থাকবে। প্রেম ভালোবাসাটা যদি আমি দেখি, প্রেমের দিকটা খুব ভালো আছে, কিন্তু তোমাদের পার্টনার যে থাকবে, যার সঙ্গে তোমাদের প্রেমের যে বন্ধু থাকবে, উনি খুব জেদি হবে। যা বলবে সেটা না শুনলে হয়তো তোমাদের গন্ডগোল বেঁধে যেতে পারে, এমনকি বিচ্ছেদও হয়ে যেতে পারে।
তার জন্য আমি বলবো প্রেমের দিকটা তোমরা একটু মাথা ঠান্ডা রাখো, রাগটা কম করো, জেদটা কম করো, তাহলে তোমাদের এই মাসটা ভালো আছে প্রেমের দিকটা। মোটামুটি 15 তারিখের পর তোমাদের অনেকটা সময় ভালো হয়ে যাবে, কিন্তু 15-র আগে পর্যন্ত একটু খারাপ আছে। একটু জেদ রাগটা কন্ট্রোল করলে তোমাদের সময়টা ভালোই আছে। প্রচণ্ড তোমাদের রাগ জেদটাকে কন্ট্রোল করতে হবে। বিবাহিত জীবনটা ভালো আছে 15 তারিখের পর। বিবাহিত জীবনটা ভালো আছে 15 তারিখের পর। তার আগে একটু খারাপ আছে, একটু ঝগড়া অশান্তি আছে। ঝগড়া থাকেই সব সংসারেই, একটু মানিয়ে ঝানিয়ে নিলে পারেই তোমাদের সময়টা ভালোই থাকবে। ভাগ্যর দিকটা ভালো আছে, ভাগ্য দিকটা মোটামুটি ভালো আছে, খুব খারাপ নেই। কঠোর পরিশ্রম করলে তোমাদের ভাগ্যটা ভালো পাবে, তবে কঠোর পরিশ্রম করতে হবে। ঝামেলা একটু হবে, একটু ঝামেলা থাকবে, কিন্তু একটু সাবধানে থাকবে। অন্যের কথা শুনে কোনোদিন ঝামেলা করতে যাবে না, অন্যের কথা শুনে কোনোদিন ঝামেলা করতে যাবে না, কারণ অন্যের কথা শুনে তোমরা ঝামেলা করো। অন্যের কথা শুনবে না, তৃতীয় ব্যক্তি কি বললো সেটা কোনো দিন শুনে সংসারে কোনো রকম ঝামেলায় জড়াবে না। একটু ভেবে চিনতে কথা বলবে, কথাটা একটু ভেবে চিনতে বলবে, মাথা ঠান্ডা রাখবে, রাগ প্রচণ্ড। শনি ভালো কর্মদাতা, শনি হচ্ছে কর্মদাতার ফল, উনি হচ্ছে কর্মের দাতা, যেহেতু ফল হচ্ছে তোমরা কর্ম করে যাও, ফল উনি ঠিক দেবে। প্রচণ্ড কর্মর ফল ভালো আছে তোমাদের। এ মাসটা এতটাই ভালো আছে কর্মের ফল যে তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে এতটা ইনকাম কোথা থেকে হলো। টেনশন ফ্রি থাকবে, টেনশনও তোমাদের থাকবে না, টেনশনটা কম থাকবে, যেহেতু তোমরা কর্মর দিকটা তোমাদের ভালো আছে। যেহেতু ফার্স্টে মঙ্গল আছে, মঙ্গল, দ্বিতীয়তে বুধ আর শুক্র, 11-এ শনি, 12-এ রাহু, 6ষ্ঠতে কেতু। এদের ডিসিশন রাইট, তোমাদের যে ডিসিশনটা তোমরা নাও সেই ডিসিশনটা পুরো রাইট থাকবে, যার জন্য তোমরা মোটামুটি সব দিক দিয়েই ভালো পাবে এই মাসটা, কোনো টেনশন হবে না। তবে বিবাহিত জীবনটা বলেই দিয়েছি 15 তারিখ পর্যন্ত একটু ঝামেলা যাবে, একটু সাবধানে থেকো। পরিবারে নিজেদের সাথে একটু ঝগড়া হতে পারে, নিজেদের কারোর সাথে একটু ঝগড়া হতে পারে, খেয়াল রাখতে হবে। নতুন কেউ আসতে পারে, নতুন কিছু জিনিস কিনতে পারো, বা নতুন কেউ আসতে পারে, কোনো নতুন অতিথি আসতে পারে, কিছু একটা নতুন তোমাদের জীবনে ঘটবে। সেটা তোমার প্রেমও হতে পারে, নতুন অতিথিও হতে পারে, আবার নতুন জিনিসপত্র হতে পারে, নতুন মোবাইল হতে পারে, যে কোনো কিছু হতে পারে নতুন। এই নতুন জিনিস তোমাদের আগমন একটা আছে। তবে 15 জুনের পরে এটা বেশি দিকটা দেখা যাচ্ছে। কোর্ট কেস ঝামেলা থাকলে সেটা তোমাদের পক্ষেই যাবে, কোর্টের কোনো ঝামেলা থাকলে সেটা রায় তোমাদের পক্ষে বেরোবে। কর্ম ভালো, ভগবানের উপর বিশ্বাস রাখুন, কর্ম করে যান, ভগবানের উপর বিশ্বাস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কর্মের যদি ভালো রাখেন, ভগবান ঠিক আপনাদের দিকটা খেয়াল রাখবে। যাক, আজ এই পর্যন্ত, আর কিছু বললাম না। জুন মাস তোমাদের জন্য খুব ভালো আছে, চিন্তা নেই। শুধু বলবো ভগবানের উপর বিশ্বাস রেখে চলুন, আশা করব সব ঠিক হয়ে যাবে। প্রতিদিন পারলে সূর্যদেবকে একটু জল দিন,
আর প্রতি সোমবার করুন। দেখবেন আপনাদের উন্নতি আপনাদের ঘরে এসে পৌঁছাচ্ছে।